আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দীর্ঘ কয়েকদিনের বিরতির পর আরও কিছু কথা বলার জন্য চলে আসলাম। অবশ্যই আপনারা আমার হক কথা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। হক কথা বলতে হবে, হক কথা শুনতে হবে, হকের পথে থাকতে হবে, এই কামাতের দিনের কাজ করতে হবে। আসলে বাংলাদেশের চলমান ঘটমান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যা ঘটছে, আমাদের মাননীয় আমির জামাত বলেছেন যে উনি সব মন্ত্রণালয়ে আজান দেন, সব মন্ত্রণালয়ে একামাত দেন। এমনকি উনি সব মন্ত্রণালয়, উনি বলেন না কথাটা, ইমামতির কথাটা উনি বলেন না, আমি বলতেছি উনি সব মন্ত্রণালয়ে ইমামতিও করেন। এখন উনি অর্থ মন্ত্রণালয়েও দায়িত্ব পালন করেন, বাণিজ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন, তারপর হচ্ছে উনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন, বাংলাদেশের এভরিথিং মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনটা উনি করতে পারেন না শুধু না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, যার কারণে দেশের আজকে আইন শৃঙ্খলার এত অবনতি, এত হত্যাকাণ্ড, এত ধর্ষণ, এত জুলুম। কিছুদিন আগে নোয়াখালীতে ঘটে যাওয়া যে হৃদয় বিদারক ঘটনা, একজন হিন্দু ইসকন সদস্য হিন্দু কর্তৃক মা মেয়েকে হত্যা, বিয়ের প্রস্তাব দিয়েছে। হিন্দু ছেলে মুসলিম মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, রাজি না হওয়াতে মেরে ফেলে। বিয়ের প্রস্তাব দেওয়াটাই যেখানে অন্যায়, সেখানে হত্যাকাণ্ড তারও বড় অন্যায়। যদিও জনতার গণধোলাইয়ে খুনি মারা গেছে। এখন পুলিশের ভাষ্য অনুযায়ী এত বড় একটা হত্যাকাণ্ড একা একজনের পক্ষে ঘটানো সম্ভব না। এখানে আরও কোনো লোক থাকতে পারে, আরও কোনো গ্যাং এখানে জড়িত থাকতে পারে। এই গ্যাংগুলোকে পুলিশ তদন্তের মাধ্যমে উদ্ধার করে বলেছে, কিন্তু বাস্তবে সাড়া কতটুকু আছে তার কোনো পরবর্তী আর কোনো আপডেট নেই। এরই মধ্যে আবার একই এলাকায় নোয়াখালীর লক্ষ্মীপুরে আবারও আরেক ঘটনা। ছবিতে দেখবেন যে হুন্ডাতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা হিন্দু যুবক মুসলিম মেয়েকে বিয়ে না দিলে, তার কাছে হিন্দু বানিয়ে বিয়ে না দিলে সে তুলে নিয়ে যাবে, এই জাতীয় হুমকি দিয়ে রেখেছে। এই বাংলাদেশ বিরোধী, মুসলিম বিরোধী এই সমস্ত উগ্রপন্থী ইসকন সদস্যরা বাংলাদেশের মধ্যে যা শুরু করেছে, তার জন্য একমাত্র দায়ী হচ্ছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণের অভাব। এবং শিলং উদ্দিন আহমেদ, ভারতের এই পাঁচাটা দালাল, যে হাসিনার চাইতেও নিজেকে আরও ভয়ঙ্কর এবং প্রো লেভেলের দালাল হিসেবে প্রতিষ্ঠিত করতে উদ্গ্রীব। সে তার জীবন দিয়ে হলেও ভারতীয় আধিপত্য দেশে বিস্তার করেই ছাড়বে, এমন একটা অবস্থান নিয়ে সে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত জগদ্দল পাথরের মতো দখল করে রেখেছে। কিছুদিন আগে যে হিন্দু মহিলাটা, নিজেকে আইনজীবী দাবি করা হিন্দু মহিলাটার বিষয়ে সে বলল স্লিপ অফ টাং। হোয়াট এ স্লিপ অফ টাং? উনি আইন বিষয়ের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। উনি স্লিপ অফ টাং বলতে কী বুঝাতে চাচ্ছেন? এ জাতীয় একটা মন্তব্য ভারতের কোনো মাওলানা, কোনো মৌলবী বসে বলুক তো দেখি, আমরা ভিনদেশি কোনো দেশকে এনে হলেও আমরা ভারতের মধ্যে আলাদা মুসলিম প্রদেশ গড়ে তুলব, এমন একটা কথা বলে দেখুক যে তার ওই মাওলানা বা তার পুরা খানদান বংশের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় কিনা, একটা বার দেখি তো, দেখা যাক। আসলে মূল বিষয়টা হচ্ছে, দালালি যখন রন্ধ্রে রন্ধ্রে এবং নিমক হারামিতে যখন রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে, তখন কথাগুলো এইভাবেই চলতে থাকে। তারপর হচ্ছে সংসদ অধিবেশন, তার সংসদ অধিবেশন নাই। এটা এখন একটা নিয়মিত জোকারের সার্কাসের মেলা হয়ে গেছে। গতকালকে একজন সংসদ সদস্য দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সফর বিষয় বলতে গিয়ে উনি ওই যে আত্মার টান, যেখানে যার যেখানে নাড়ি পোতা তার টান সেখানেই থাকবে। উনি চীনকে বাদ দিয়ে উনি মালয়েশিয়া এবং ভারত, এই কথা শোনার পরে আসলে মূল বিষয় অভিব্যক্তিটা ওই কথা শোনার পরে আসে না। এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ যার শিকড় যেখানে আটকে আছে তার কথা সেদিকেই যাবে। কিন্তু আমাদের আমির জামাতের অবস্থা দেখে আমার কিছুটা হাসি পাইলো আর কি। সেটা হচ্ছে উনি একবারে মাথায় হাত দিয়ে, কপালে হাত দিয়ে বসে গেছেন যে হায় হায়, কার হাতে দেশ, বিষয়টা এমন যে কার হাতে দেশ, এই হচ্ছে অবস্থা। যাই হোক, সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা আমার এই 4 মিনিটের এই ভিডিও, 5 মিনিটের এই ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন এবং আমাকে আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আমাকে আরও গোছালো এবং কমেন্টের মাধ্যমে আমাকে আরও কীভাবে গোছালো কথা বলা যায় সে বিষয়ে পরামর্শ দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।